ডেলি লাইফ উইথ রায়ার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আ ভেরি গুড মর্নিং ফ্রম তিনচুলে। আজকে সকালে তিনচুলের ভিউ এত সুন্দর লাগছে, মেঘগুলো রোদের মাঝখানে রয়েছে, দারুণ। দেখি তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘাটা দেখায়। আজকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, জুম করে দেখাচ্ছি, পুরো ক্লিয়ার। কিন্তু এখান থেকে গাছ রয়েছে বলে আমরা পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছি না। বাট বারান্দা থেকে বেরিয়ে সকালবেলা, এখন ঘড়িতে বাজে 6টা, এরকম ভিউ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। সকাল সকাল আমরা ম্যাগি খেয়ে বেরিয়ে পড়ছি। অভিরাজ হোমস্টেকে টাটা বলে এগিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের পথে। আমরা শেয়ার গাড়ি করে তিনচুলে থেকে দার্জিলিং গেছিলাম, আর তাতে ভাড়া পড়েছে পার হেড 150 টাকা করে। তোমরা যদি তিনচুলে থেকে শেয়ার গাড়ি নিতে চাও তাহলে তোমাদেরকে হোমস্টের মালিকের সাথে কথা বলে রাখতে হবে আগের দিন থেকে, কারণ এখানে গাড়ি কিন্তু খুব কম। আর যদি তোমরা প্রাইভেট কার নাও তাহলে কিন্তু 3000 টাকা পড়বে দার্জিলিং যেতে। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘার ভিউটা। তিনচুলে থেকে আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখেছি, আর তোমরা সেটা দেখতেই পাচ্ছ, আমি ভিডিওতে দেখাচ্ছি। মানে যত দার্জিলিংয়ের দিকে এগোচ্ছি তত যেন কাঞ্চনজঙ্ঘা আরও কাছে চলে আসছে। বর্ষাকালে এত ভালো কাঞ্চনজঙ্ঘা দুদিনই দেখতে পাবো আমরা ভাবতেও পারিনি। তো চলো এখন আমরা দার্জিলিংয়ের পথে এগিয়ে যাই। এদিকে চলছে পাহাড়ি গান, আর ওদিকে জঙ্গলের মধ্যে দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এগিয়ে চলেছি। তিনচুলে থেকে দার্জিলিং যেতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা। আকাশটা পুরো মেঘে ঢাকা, আর দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ একটা ভিউ। আমরা বাতাসিয়া লুপকে ডান দিকে ফেলে আরও এগিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের পথে। এক ঘন্টা বাদে আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে। আর যেহেতু আমাদের শেয়ার গাড়ি ছিল, তার জন্য শেয়ার গাড়ি আমাদের দার্জিলিংয়ের চকবাজারে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে আমাদের যেহেতু লাগেজ ছিল, তাই জন্য আমরা একটা কুলি ভাড়া করে নিই। কুলি আমাদের ভাড়া নিয়েছিল 150 টাকা। আর এই দিকে দেখো রয়েছে কেভেন্টার্সে ব্রেকফাস্ট করার লাইন। আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল কেভেন্টার্সে যাওয়ার, কিন্তু এত লাইন দেখে কোনোবারই আর কেভেন্টার্সে যাওয়া হয়নি। কিন্তু আমরা গ্লেনারিজে এর আগেও গেছি আর এবারেও গেছিলাম। আমরা এখন হেঁটে চলে যাচ্ছি দার্জিলিংয়ের ম্যালের দিকে, আর এই ম্যালেতে গিয়েই আমরা আমাদের হোটেল খুঁজে নেব। আমরা কিন্তু আগে থাকতে কোনো হোটেল বুক করিনি, যেহেতু আমরা বর্ষার সময় এসছি, আর সেই জন্য ম্যালটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই ছিল। কোথায় লাগেজটা রেখে দিই।
আরুষ, দার্জিলিং এসে কেমন লাগছে? গ্লেনারিসের সামনে দিয়ে যেতে যেতে আর এই গানের আওয়াজ শুনতে শুনতে গ্লেনারিস যাওয়ার ইচ্ছাটা আরো বেড়ে গেল। অনেকটা পথ হেঁটে আসার পর অবশেষে দেখতে পেলাম দার্জিলিংয়ের ম্যাল, সেই জায়গা যেখানে বাঙালিরা বারবার ছুটে আসে। আর এদিকেই গোল্ডেন টিপসের যে দোকানটা, এটা দেখছি এবারে নতুন হয়েছে, মনে হয় সবে উদ্বোধন হয়েছে। আমরা আরও এগিয়ে যাচ্ছি একদম ম্যালের পয়েন্টে। এদিকে রয়েছে পাইন রাইড হোটেল। এবার আমাদের ঘর খোঁজার পালা। তারই মধ্যিখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই ম্যালটা সেদিনকে কীরকম লাগছিল। এই যে বললাম না ফাঁকা ছিল, দেখো পুরো ফাঁকা। অফ সময় এসছি বলে হয়তো এতটা ফাঁকা পেয়েছি আমরা। আর আকাশটা কিন্তু পরিষ্কার ঝকঝকে। কে বলবে যে এটা বর্ষাকালে আমরা এসছি? মেলেতে কিন্তু এই রোদ ঝলমল করছে, তারই সাথে কিন্তু আবার দেখো পুরো মেঘে ঢেকে গেছে, আর মেঘেরা গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে। ততক্ষণে আমাদের হোটেল খোঁজা হয়ে গেছে। আমরা ওই আস্তাবলের পাশের যে রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে মোটামুটি 1 মিনিট হাঁটার পরই আমাদের হোটেল খুঁজে পেয়েছি। হোটেলের নাম হোটেল সোনালি, একটা বাঙালি নাম, বাঙালিয়ানা একটা ব্যাপার আছে এর মধ্যে। তো আমরা এখন সেই হোটেলের দিকেই এগিয়ে যাচ্ছি। ওই তাজ বেকারি ঠিক অপোজিটেই রয়েছে এই হোটেল সোনালি। এখানে রুম ভাড়া ওপরে নিচে অনেক রকমের রুম রয়েছে, তো সেই ওয়াইজ রুম ভাড়া কিন্তু ভ্যারি করে। আমরা যেহেতু রুম নিয়েছিলাম ভিউ রুম, তো তার জন্য আমাদের ভাড়া নিয়েছিল কিন্তু 1500। এইটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের আজকে থাকার জায়গা, হোটেল সোনালি। আর এইখান থেকে রয়েছে পুরো ভিউ, তোমাদেরকে দেখাচ্ছি। এটা রয়েছে ভিউ পুরো একদম। আমরা এতে খাবে কিছু না, তুমি গেলে খাও। সেই সকালবেলা ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম, তো আমাদের খিদে পেয়ে গেছিল, তার জন্য এখানে মিও আমোরেতে গেছিলাম। আর মিও আমোরেতে দেখলাম নতুন এক ধরনের আইটেমস পেলাম, যেটার নাম ছিল মাখানি চিকেন পাই। তো সেই মতো সেটাই ট্রাই করতে ইচ্ছা গেল। এখানেও কিন্তু মিও আমোরের ভালোই চল রয়েছে। আমাদের এই শহর কলকাতায় যেরকম মিও আমোরে রাস্তায় রাস্তায় দেখা যায়, এখানে দার্জিলিংয়েও কিন্তু অনেকগুলো মিও আমোরে রয়েছে। তারপরে আমরা যাই এই তাজ বেকারিতে। এই তাজ বেকারিতে অনেক রকমের বিস্কিট ছিল, কুকিজ ছিল, তো আমরা সেই মতো 2-4টে কুকিজ কিনে নিই। আর কেকগুলো দেখো কি সুইট দেখতে। বক্সে না নিয়ে নাও, একটু মিষ্টি কম দেখে নাও। এই কাঠিগুলো কত করে? এইগুলো ভালো হবে, তাহলে ওটাই না। দুপুরের লাঞ্চটা আমরা গ্লেনারিজে করি, সেটার ভিডিও তোমরা আলাদাভাবে অলরেডি দেখে নিয়েছো। এটা হচ্ছে রাতের ম্যাল, চারিদিকে আলো জ্বলছে। আমরা এখন যাচ্ছি মহাকাল মার্কেটের দিকে।
মহাকাল মার্কেট আজকে বন্ধ, তাই এইদিকে মল মার্কেটের দিকে চলে এসেছি। দেখি এখানে এখন নতুন কিছু পাওয়া যায় কিনা। কোনটা গো? ওইগুলো এইগুলো কত করে? ওর পরেরটা ওর ওই হ্যাঁ 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 ওগুলো 150 করে, 150 করে, 100 হবে। অফ সময় এলেও দামটা কিন্তু একটু বেশিই আচ্ছা ঠিক আছে, বলছিল। একটু দেখে নি। এখানে পুরো ফিক্সড রেট, দামই কমায় রে, একই হবে, পরপর একই বলবে। কিনবো না, মার্কেট সব বন্ধ হয়ে যাচ্ছে। আরুষের জন্য কি কিনবো, দেখি কি কি পাওয়া যায় আরুষের। ব্যাস এইদিকে এইটুকুই মার্কেট বসেছে। জানি না কেন এত কম মার্কেট বসেছে। এই অপোজিটেও মার্কেট বসে, সেগুলো দেখছি এবারে এসে বসেনি। তো আমাদের এখানে কিছুই সেরকম পছন্দ হয়নি। যাই, আমরা আবার মেলের দিকে চলে যাচ্ছি। এবারে দার্জিলিং জাস্ট একটা রাতের জন্যই এসেছিলাম। টাটা কথা, টাটা টাটা টাটা। আরুষ টাটা, ওই যে আরুষ, আরুষ টাটা 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 টাটা, আরুষ টাটা, টাটা করো। টাটা 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 টাটা। টাটা টাটা, বাই 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 দার্জিলিং। আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।